আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। ওই বাবা মার সাথে কখনোই তোমরা খারাপ আচরণের মধ্যে যাবা না। যে বাবা মার সুন্দর একটা ভালোবাসার মুহূর্তের কারণে আমি আল্লাহ তোমার মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইলাম। প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মা দুইজনের উভয়ের বীর্যের মাধ্যমে 40 দিনে একটা রক্তের গুটি বানাইলাম। এরপরে 40 দিনে একটা গোশতের টুকরা হয়ে গেল। এইরকম ভাবে আস্তে আস্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাত দিলাম, কান দিলাম, সব কিছু তোমার বানাইলাম। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে তোমার হাতের মাধ্যমে তোমার চেহারাটাকে আমি বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম, ওই বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ জানিয়ে দেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই মা তোমাকে কি পরিমাণে কষ্টের পর কষ্ট করে পেটের ভিতর গর্ভে ধারণ করেছে। ওই জনম দুঃখিনী মায়ের সাথেও কখনো খারাপ আচরণ করবে না। প্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের কথা বললেন, এরপরে আল্লাহ বলতেছেন, ওই তোমার জনম দুঃখিনী মা কি পরিমাণে তোমার কষ্ট টানাই করলো, ওই মায়ের জন্য কখনো খারাপ আচরণ করবে না তুমি। তোমার মা তোমাকে 10টা মাস দিন কি পরিমাণ কষ্ট করেছে। তোমার মা সুন্দর করে খাইতে পারে নাই, তোমার মা সুন্দর করে ঘুমাইতে পারে নাই, ঘুমের ঘরে গিয়েছে, তুমি একটা সময় গেছে তুমি লাথি মেরেছো পেটের ভিতর। কি পরিমাণ কষ্ট তোমার জন্য তোমার মা করেছে তুমি জানো না। যদি জানতা কখনোই ওই বাবা মাকে তুমি কষ্ট দিত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ এটাও জানায় দেয় সূরাতুল আত-তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে বানাইলাম দুনিয়ার মধ্যে। ওই দুনিয়ার মধ্যে বানানোর পর যে মার পেটের ভিতর আমি আল্লাহ তোমাকে বানাইলাম, ওই বাবা মার সাথে ওই মার সাথে কখনোই খারাপ আচরণ করবে না। আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার মানুষ, 2 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের দুধ পান করো। 10টা মাস কি পরিমাণে তোমার মা তোমার জন্য কষ্ট করে, আবার 2টা বছর পর্যন্ত কি পরিমাণে কষ্ট তোমার জন্য মা সহ্য করে তোমাকে দুধ পান করায়। একটু বড় যখন হয়ে যাও, কেমন করে ওই বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো। বাবা মার সাথে খারাপ আচরণ করলে মনে রাখবা, দুনিয়ার মধ্যে কোনোদিনই সফলতা অর্জন করতে পারবা না। দুনিয়ার মধ্যে সফলতা অর্জন যদি করতে চাও, তাহলে মা বাবার দোয়া নিয়ে অর্জন করতে হবে। কারণ মা বাবা চায় সবসময় আমার সন্তান যেন ভালো হোক, আমার সন্তান খারাপ পথে যেন না যায়। সবসময় একটা মা বাবা চিন্তা করে যে আমার সন্তান যেন সবসময় ভালো থাকে, আমার সন্তান যেন ভালো কিছু উপার্জন করে, আমার সন্তান যেন বিপদে না যায়। এই চিন্তাটা সব সময় প্রত্যেক বাবা মাই করে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইন। এই কথাগুলো বলার পর আমরা জানাই দেই, ও দুনিয়ার মানুষ, আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইন। 1 নম্বরে তোমরা আমি রবের কৃতজ্ঞতা আদায় করি না। 2 নম্বরে তোমরা তোমাদের বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি 1 নম্বরে আমি রবের কৃতজ্ঞতা আদায় করে নাও। 2 নম্বরে তোমরা তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করে নাও। আমি রবের কৃতজ্ঞতা কেমন করে আদায় করবা? আমি রবের ইবাদত একমাত্র শুধু করবা, অন্য কারো ইবাদত করে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, 3টা কথা আমার আল্লাহ জানাই দিলেন। 1 নম্বর হলো ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আমি রবের ইবাদত করবা। 2 নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বরে দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, আমি রবের সাথে কারোর সাথে শরীক করা
করা যাবে না, আমি রবের সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। 3 নাম্বার বিষয় আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নাম্বার হলো তোমরা সুন্দর করে তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে মন্দ আচরণ করবে না। এই জায়গার মধ্যেও আমার রব সুন্দর করে তোমাদেরকে জানিয়ে দিলেন, 1 নম্বরে তোমরা আমি রবের ইবাদত করবা, 2 নম্বরে আমি রবের সাথে কাউকে শরীক করা যাবে না, 3 নম্বর হলো আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম ওই বাবার সাথে তোমার সুন্দর আচরণ করা লাগবে, ওই বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় করা লাগবে। দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, অনেক মাজারের মধ্যে এমন ভাবে যায় তাদের মুরিদ হয়ে যায়, যেখানে শিরকি কাজ চলে, বেনামি কাজ চলে, ওই জায়গার মধ্যে যাওয়া যাবে না। সাধারণ মানুষগুলো তো বুঝে না যে এইটা যে একটা খারাপ জায়গা, যাইয়া ওই জায়গার মধ্যে শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাচ গান করে। এমন মাজার দুনিয়ার মধ্যে আছে না নাই? বাংলাদেশের মধ্যে অসংখ্য, কোনো অভাব নাই। এই জন্য আমার আল্লাহ জানাই দেন, আমি রবের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যে জায়গার মধ্যে নাচ গান হয় ওই জায়গার মধ্যে 100% ওই শিরক হয়। যে জায়গার মধ্যে দেখবেন নাচ গান হয় ওই জায়গাতে প্রত্যেকটা গানের মধ্যে তো ওদের শিরক। ইসলামী গান ছাড়া বিভিন্ন অন্যরকম যে গানগুলো আছে প্রত্যেকটার মধ্যে দেখবেন শিরক জড়িত আছে। এমন মাজার আছে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, তাদের নাকি বছরে 1 বার 2 বার এই নাচ গানের আয়োজন হয়। এটা নাকি আবার মাজার, কি বানাই নিছে। এই জন্য আল্লাহ জানায় দেয়, আমি রবের সাথে কাউকে শরীক করা যাবে না, তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করে নিতে হবে। আর 2 নম্বরে তোমরা আমি রবের কৃতজ্ঞতা আদায় করার পর তোমার বাবা মার কৃতজ্ঞতা আদায় করে নেবে, কারণ ওই জনম দুঃখিনী মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করেছে রে বাবা। রহমাতুল্লিল আলামিন নবী জানায় দেয়, রহিমা আনফুহু সুম্মা রহিমা আনফুহু সুম্মা রহিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদরাকা والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة. رحمة للعالمين মায়ের নবী জানাইয়া দেন, 1 বার না 2 বার না 3 বার জানাইয়া দেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যায়, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। রহমাতুল্লিল আলামিন এই কথা যখন বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তিটিকে রহমাতুল্লিল আলামিন মায়ের নবী জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, সেই হতভাগা ব্যক্তিটি হলো দুনিয়ার মধ্যে তাদের বাবা মা উভয়জন অথবা একজনকে দুনিয়ার মধ্যে বার্ধক্য পেয়েও বার্ধক্য অবস্থার পাওয়ার পরেও তারা জান্নাতের মধ্যে যাইতে পারলো না। এদের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বললেন, এরা হলো দুনিয়ার মধ্যে হতভাগা ব্যক্তি, কারণ এরা দুনিয়ার মধ্যে তাদের বাবা মাকে দুনিয়ার মধ্যে পাইলো, বাবা মাকে পাওয়ার পরেও বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করলো না, শুধু তাদের উপর রাগান্বিত অবস্থায় শেষের জিন্দেগিটা কেটেছে। দুনিয়ার মধ্যে যখন বাবা মা তোমাকে বিয়ে করায় দেয়, বিয়ে করায় দেওয়ার পর কয়েকটা বছর যাইতে না যাইতেই ওই স্ত্রী তোমাকে যেটা বুঝায় তুমি ওইটাই বুঝো, আর ওই স্ত্রীর কথা মেনে মেনে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো। মানুষটা এরকম বাবা মার সাথে খারাপ আচরণ। এই জন্য দুনিয়ার মধ্যে বাবা মার সাথে খারাপ আচরণ করে কোনোদিন আপনি স্বাবলম্বী হতে পারবেন না।